ভিউয়ার্স, আপনি এই মুহূর্তে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি একটি ই-পেপার পত্রিকার ইন্টারফেস। তো এই ই-পেপার পত্রিকাটি কিভাবে আপলোড করতে হয় সেই প্রসেসটি আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালে দেখাবো। তো এই জন্য আপনার দরকার হবে আপনার এই ই-পেপারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো ইউজার আইডি পাসওয়ার্ড থাকলে আপনি এই পত্রিকাটিতে এসে এই যে উপরে সার্চ বারে যে লিঙ্কটি রয়েছে যে epar.deldeshma.com, আপনারটা অন্য হতে পারে। তো আপনি জাস্ট এখানে স্ল্যাশ দিয়ে শেষে অ্যাডমিন কথাটি লিখে ওয়ার্ডটি লিখে ইন্টারফেস করে দিবেন। তো ইন্টারফেস করে দিলে আপনাকে সাইন ইন পেজে আনবে। তো সাইন ইন পেজে আনলে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। আমার অলরেডি এটি সেট হয়ে রয়েছে, অর্থাৎ আমি এটি সেভ করে নিয়েছি, তাই অটোমেটিক ভাবে এটি সেট হয়েছে। তো আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর সঠিকভাবে দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করে দিবেন। তো আমি সাইন ইন বাটনে ক্লিক করে দিলাম, এটা সাইন ইন হলো, অর্থাৎ লগ ইন অবস্থায় রয়েছি। এখন ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েলকাম অ্যাডমিন আর এখানে ভিউ সাইট। তো আমরা ভিউ সাইটে যদি ক্লিক করি সাইটটি দেখতে পাবো, আর এটা হচ্ছে অ্যাডমিন। এই অংশটা শুধু আমরাই দেখতে পাবো, অর্থাৎ আপনি দেখতে পাবেন, অর্থাৎ আপনার এই প্যানেল। এখানে আপনি ই-পেপার আপলোড করবেন, সেট করবেন। আর এটা হচ্ছে পাবলিক এরিয়া, এটা পাবলিকরা দেখতে পাবে, জনগণ এটা ভিজিট করে দেখতে পাবে। তো এখানে আপনার কাজ, তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন ই-পেপার, মিডিয়া, পেজেস, স্লাইড শো, সিস্টেম, অনেকগুলো রয়েছে। আপনি এগুলোতে কোনোটাতেই কাজ করবেন না, জাস্ট এটা আপনার ডেভেলপার অন্যান্য অপশনগুলো সেট করে দিয়েছে বা দেবে। যদি কখনো প্রয়োজন পড়ে আপনি তাকে জানাবেন, তিনি এই বিষয়গুলো ঠিকঠাক করে দিবেন। জাস্ট আপনার কাজ হচ্ছে যে আপনার পেপারটা আপলোড করা। তো দেখুন এখানে ই পেপার লেখা রয়েছে, ই বাটনে, এটিকে স্ক্রল বাটন বলা হচ্ছে। স্ক্রল বাটনে ক্লিক করলে এডিশন লেখা দেখতে পাবেন, তো এডিশনে ক্লিক করে দিতে হবে। তো এডিশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে নিউ এডিশন লেখা রয়েছে, এবং আগের যে এডিশন গুলো রয়েছে, যেমন অন্যান্য পেজ গুলো রয়েছে যেগুলো অলরেডি পাবলিশ হয়েছে, সেই লিস্ট গুলো দেখাবে। তো আমরা নতুন একটি পত্রিকা অর্থাৎ একটা সংখ্যা আপলোড করব, তো এই জন্য আমরা নিউ এডিশনে ক্লিক করে দেব। তো পপ আপটি আসবে, এখানে প্রথমে টাইটেল। তো আমরা পত্রিকার টাইটেলটা দেখুন, এই যে এখানে যে টাইটেল দেখানো হচ্ছে যে ডেইলি দেশমা, এই দেশমা এই কথাটা দেখাবে। তো আমরা এখানে ডেইলি দেশমা এটা দিয়ে দিলাম। আপনি আপনার যে টাইটেলটা থাকবে সেটা দিয়ে দিবেন। তারপর অ্যালাইস বলতে আপনি এখানে ডেট দিয়ে দিবেন, যেমন হচ্ছে আগামীকাল 31 তারিখ, আজকে 31 তারিখ। তো আমি এখানে 31-05-2024 দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যালাইস। চাইলে আপনি অন্য কিছু দিতে পারেন, তবে এটা দিলে পাঠকের সুবিধা হবে যে আপনি পাঠক এই পত্রিকাটি এই তারিখেটা পড়তেছে। তো তারপর আপনি এখানে ডেট রয়েছে, ডেটে আপনি ক্লিক করে দেবেন, যেমন এখানে 31 তারিখটা ধরাই দিবেন সঠিকভাবে। এরপর আপনার এখানে তেমন কাজ নেই, জাস্ট এদিকে যা কিছু রয়েছে সব ঠিকঠাক থাকবে। যা স্ট্যাটাস রয়েছে, স্ট্যাটাসটাকে পাবলিক করে দিবেন, দেওয়ার পর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে ডেইলি দেশমা 31 তারিখের পত্রিকাটি অ্যাড করার অপশন চলে এসেছে। এখানে আপলোড পেজ, তো আমাদের পেজগুলো আপলোড করতে হবে। এখন পেজে আপলোড করার জন্য এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখুন ব্রাউজ রয়েছে। তো ব্রাউজ ক্লিক করে আপনার যে পেজগুলো রয়েছে, অর্থাৎ আপনি এটাকে ইমেজ আকারে, মনে রাখবেন যে যত আপনি 1 MB নিচে দেবেন তত কেবি তে থাকবে, অর্থাৎ ইমেজ সাইজটা যত ছোট হবে তত আপনার এই পত্রিকাটি লোড নেবে তাড়াতাড়ি। তো এখানে দেখুন চারটা পৃষ্ঠা রয়েছে একটি সংখ্যার। তো এখানে 1 2 3 4 করে রয়েছে, আমরা এগুলোকে একসঙ্গে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে ওপেন বাটনে ক্লিক করে দেব। আমি টিউটোরিয়াল পারপাসে পুরাতন একটি সংখ্যাকে এখানে আপলোড করে দিচ্ছি, পরবর্তীতে ডিলিট দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা দেখুন এখানে একটা সিরিয়ালে নিয়ে নিয়েছে। এবার স্টার্ট
আপলোড বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমরা এখানে আপলোড বাটনে ক্লিক করে দিলাম, যেটা আপলোডিং শুরু হয়েছে। দেখুন এটা 100% হয়ে গেল। এটা খুব দ্রুত আপলোড হচ্ছে, এই সিএমএসটা খুব দ্রুত আপলোড করে। যত আপনি কেবি কম দেবেন তত দ্রুত আপলোড হবে। তো এই আপলোডটা করে দেওয়া হলো। এখন এটি 100% আপলোড হয়নি। এবার চারটি সংখ্যায় 4টি পৃষ্ঠায় কিন্তু আপলোড হয়েছে। তো দেখুন আপনার অনেক সময় হতে পারে যে এখানে সংখ্যাগুলো এলোমেলো হতে পারে, যে 1 2 3 4 এগুলো এলোমেলো হতে পারে। চাইলে আপনি এখানে ড্রাগ করে এটা ধরে ধরে এটাকে নিচে টেনে উপরে ছেড়ে দেবেন। যেমন আমি 1 কে 2 নম্বরে দিয়ে দিলাম, তো 1 2 নম্বরে চলে গেল। তাই আবার বোঝার জন্য আমি এটি দিলাম, আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। তো 1 কে 1 এ রাখলাম, 2 কে 2, 3 কে 3 এবং 4 কে 4 দিয়ে আমরা যদি পেপারটা আমরা আমাদের কাজ এখানে প্রায় শেষ, কিন্তু আমরা যদি এখানে ব্যাক টু এডিশনে যাই, তো ব্যাক টু এডিশনে গেলে আমাদের এখানে আপলোড করতে হয়ে গেছে। এখানে দেখতে পাবেন যে একটা প্লাস বাটন রয়েছে, এই প্লাস বাটনটাতে ক্লিক দিলে আমাদের লেটেস্ট যে সংখ্যাটি আপলোড করা হলো সেটি এখানে শো করবে। তো অলরেডি এটি রয়েছে, তো আমি তারপর আপনাকে দেখানোর জন্য এটি দিয়ে দিলাম। এটিকে ক্লিক করে দিলাম, যেমন এটি দিলাম। দেখুন আমাদের 31 তারিখে প্রত্যেকটি এখানে সেট হয়ে গেল। তো এখানে 29 রয়েছে। তো আমরা এখানে যদি রিলোড দিই তাহলে আমরা নতুন সংখ্যাগুলো দেখতে পাবো। যেমন এটা 31 তারিখ দেখানো হচ্ছে, 31 তারিখ দেখানো হচ্ছে, অর্থাৎ 31 তারিখে প্রত্যেকটি এখানে আপলোড হয়েছে। তো এখন আমাদের আরো কিছু কাজ বাকি রয়েছে, যেমন হচ্ছে এগুলোকে সিঙ্গেলে মানে সেপারেট করা, প্রত্যেকটা নিউজকে সেপারেট করা, এবং নিউজের যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশটা পরবর্তী অংশে ধরায় দেওয়া। তো এটাকে বলা হয় ম্যাপিং। তো ম্যাপিং করার জন্য আমরা যে কাজটি করব, যেমন আপলোড পেজেস এখানে ক্লিক করে দিব, অথবা এডিট রয়েছে আপলোড পেজেসে ক্লিক করে দেব। তো আমরা এখানে দিলাম। তো এখানে আমাদের প্রথম পেজটি রয়েছে, তো আমরা এখানে ক্রিয়েট এরিয়া ম্যাপ এখানে ক্লিক করে দেব। তখন এটি নিউ উইন্ডো চলে আসবে। তো আমরা চাচ্ছি এখানে দেখুন যে অ্যাড এরিয়া ম্যাপ, এখানে ক্লিক করে দিলাম, তখন একটা উইন্ডো চলে এসেছে। এখানে ড্রাগ এন্ড ড্রপ করার অপশন রয়েছে, সিলেকশন রয়েছে। তবে এটিকে ধরে টেনে যতখানি আমি সেপারেট করতে চাই, দেখাতে চাই, ততখানি এখানে সিলেক্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে দেখবেন যে এইচ লেখা রয়েছে, অর্থাৎ সেভ আইকন রয়েছে, সেভ বাটনে ক্লিক করে দেব। তো এটা ইন্টারনেট ভালো থাকলে আপনার দ্রুত সেভ হবে, যদি ইন্টারনেট স্লো থাকে তাহলে সেভ দেরিতে হবে। তো এটা হয়ে গেল। তো এখন আমরা আরেকটি ম্যাপিং করব। তো এখানে ডিলিট করার অপশন রয়েছে, ডিলিট করতে পারবেন, এডিট অপশন আছে, এডিট করতে পারবেন। তো আমরা আরেকটি ম্যাপিং করব, করার জন্য আবার ক্লিক দেবো এখানে। তবে আপনার একটু খেয়াল রাখবেন যে এখানে একটা এই যে এই ম্যাপিং যে রয়েছে সেটা ডিলিট চিহ্ন রয়েছে, এখানে দিলে ডিলিট হয়ে যাবে। তো এখানে দেবেন না, জাস্ট আপনি এটাকে সরানোরাই রাখতে পারেন, রেখে আপনি এখানে আবার একটু নিতে পারেন। তো আমি নিয়েছি। তো এখানে নেওয়ার পর আমরা এই নিউজটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এখানে সিলেক্ট করে দিলাম, এইটা এই পর্যন্ত দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো এখন এইভাবে প্রত্যেকটা নিউজ আপনি সেপারেট করে দেবেন, এখানে সেপারেট করতে পারবেন। করলে আপনার যে রেজাল্ট আসবে আমি একটু পর দেখাচ্ছি। তো আমি যদি এখানে এই নিউজটাকে ধরি কার্সর, তো এখানে কিন্তু কোনো অ্যাকশন আসতেছে না, অর্থাৎ ফুল পেজটা লোড হবে, কিন্তু এখানে সেপারেট হচ্ছে না। আর আমরা এই ম্যাপিংটা করার পর যখন ধরবো তখন সেপারেট হবে। তো এখন আমাদের কাজটি করে তৃতীয় পৃষ্ঠায় দেখুন রয়েছে, তৃতীয় পৃষ্ঠার বাকি অংশটা ধরাই দিতে হবে। তো এখানে আমরা তৃতীয় পৃষ্ঠার যে ম্যাপিং রয়েছে এখানে ক্লিক করে দিব। তো ক্রিয়েট এরিয়া ম্যাপ তৃতীয় পৃষ্ঠায় গিয়ে দেব। তো তৃতীয় পৃষ্ঠায় যেতে হবে, তারপর যে নিউজটা রয়েছে আমাদের এখানে দেখুন যে নির্বাচনের ফল ঘোষণার পর গন্ডগোল না করে আইনের আশ্রয় নেবেন। এটা আমাদের খুঁজতে হবে, এটাকে নির্বাচনী তৃতীয় পৃষ্ঠায় দেখুন ধর যে নির্বাচনের ফল ঘোষণা, তো এটাকে ম্যাপিং করতে হবে। তো আমরা অ্যাড এরিয়া ম্যাপ এটাকে দিলাম, এটাকে ড্রাগ করে নিচের দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে
এইভাবে এখানে দিচ্ছি। তারপর এখানে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেব। তো এটা সেভ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো। সেভ হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে এখানে দেখবেন যে একটা রুলারের মতো আইকন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাকে দেওয়ার পর আমরা একটা আইডি নাম্বার পাবো। এডিট, এই যে আইডি নাম্বারটা পাচ্ছি, এটা হচ্ছে 44818। তো এই হচ্ছে 44818। এটা কপি করলেও কপি হবে না, আপনাকে মনে রাখতে হবে 44818। এটা সাবমিট করে দিলাম। তো এটা 44818। এখন আমরা নেক্সট প্রথম পেজটাতে যাব। তো যাওয়ার পর এখানে এডিট বাটন রয়েছে, দেখুন এখানে এডিট, এই বাটনে ক্লিক করব। তবে নেক্সট ম্যাপ আইডি, তো 44818 আমরা এটা দিয়ে দেব। দেওয়ার পর সাবমিট করে দেব। তো আমাদের কাজ শেষ। আমরা যদি এবার এই পেজটি রিলোড দিয়ে নেই, তাহলে আমরা যে ম্যাপিং কাজটা করলাম সেটা কিভাবে কাজ করতেছে দেখুন। এবার কার্সরটা আলাদা সেপারেট দেখাচ্ছে। এবার এটাতে যদি ক্লিক করি এই নিউজ থেকে, তাহলে দেখুন নির্বাচনের ফল ঘোষণার পর এটা পপ আপ হয়েছে, এবং পরবর্তী অংশতে যদি ক্লিক করি তাহলে পরবর্তী অংশটাও চলে এসেছে। তো এইভাবে আমরা ম্যাপিং করব। ম্যাপিং করার জন্য প্রত্যেকটা নিউজেই আপনাকে এইভাবে সেপারেটলি ম্যাপিং করতে হবে এবং সেট করে দিতে হবে। করে দিলে আপনার হচ্ছে পত্রিকাটি সেপারেটলি আপনার নিউজগুলো দেখাবে, পপ আপ হয়ে যাবে। আর এই ধরনের ওয়েবসাইট তৈরি করতে যদি আপনারা চান, আপনাদের যদি প্রয়োজন পড়ে এই ধরনের ওয়েবসাইট করতে, অর্থাৎ ই পেপার তৈরি করতে চান, যদি ই পেপার নিয়ে কোনো হেল্প লাগে বা ই পেপার থিম বা ই পেপার সেট আপ এর বিষয়ে কোনো সহযোগিতা লাগে, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি খুব কম রেটে বলতে একটা বাজারের তুলনায় বাজারের অন্যান্য আইটি ফার্মের তুলনায় আমি চিপস রেটেই মোটামুটি এই কাজগুলো করে থাকি। তো আপনারা চাইলে আমার থেকে ই পেপার তৈরি করে নিতে পারেন। তো ই পেপার তৈরি করার জন্য আপনারা আমাকে আমার ফেসবুক পেজ থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনার কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনার যদি ডোমেইন এবং হোস্টিং থেকে থাকে, জাস্ট আমি আপনাকে ই পেপার সেট করে দিব। তো এই পেপার সেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। তো পরিশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।